দেখতে দেখতে কিন্তু নভেম্বর মাস পড়েই গেল, আর নভেম্বর মাস মানে কিন্তু আমাদের কাজের মাস। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। 19শে নভেম্বর ছিল আমার দুটো পার্টি মেকআপের বুকিং, আর দুজনে কিন্তু আমার বাড়িতে আসবে। তো প্রথম ক্লায়েন্টকে টাইম দেওয়া ছিল 4:30, আর ও কিন্তু একদম 4:30 নাগাদই আমার বাড়িতে ঢুকেছিল। প্রথম ক্লায়েন্ট মন্টি। মন্টি এর আগেও আমার কাছে অনেকবারই সেজেছে। একবার ওর দাদার বিয়েতে সেজেছিল, আর একবার ও নিজের বিয়েতেও কিন্তু আমার কাছেই সেজেছিল। তো আমি ওকে বেস করিয়ে বসে রেখেছি। আর দেখো, আই মেকআপটা একদম হালকার উপর করেছি। ও যেমনটা আমাকে বলেছে, আই মেকআপ, লিপস্টিকের কালার, হেয়ার সব কিছু আমি ওর ডিমান্ড অনুযায়ী করেছি। তবে ভীষণই ভালো লাগছিল লুকটা করার পরে। তো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে ওকে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপর আমার সেকেন্ড ক্লায়েন্টকে টাইম দেওয়া ছিল 6টা। সেই দিদিও কিন্তু 6টা নাগাদই ঢুকেছে। আর এদিকে পায়েসকে দেখো কেমন করে ঘুমোচ্ছে। আর এই দিদি আমাকে বলছিল যে, সঙ্গীতা, আমি এর আগে কখনোই কারো কাছে সাজিনি, তো তুমি কিন্তু আমাকে একদম হালকার উপর মেকআপ করে দিবে, আর এমনভাবে সাজাবে সবাই যেন ভীষণই ভালো বলে। তো আমি দিদিকে বুঝিয়ে বলছিলাম যে, আমি তোমার পছন্দ মতনই একদম হালকার উপরেই সব কিছু করবো, তুমি একটু আমাকে সময় দাও। তো এই হচ্ছে দিদির ফাইনাল লুক। তো এই লুকটা দেখেও কমেন্ট করে জানিও কেমন হয়েছে। হেয়ারটা আমি আমার পছন্দ মতন করে দিয়েছি। এই হেয়ারটা দেখেও তোমরা কমেন্ট করো কেমন হয়েছে। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের কাজ করার উৎসাহ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর পিছনের দিদির হেয়ারটা একদম শর্ট ছিল, একদম। তো বলেছিল যে একটা খোপার মধ্যে কিছু একটা করে দাও, তো আমি সেভাবে একটা খোপা করে তারপরে কিন্তু আমি জিপসিগুলো লাগিয়েছি। তো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরপরে ছিল আমার একটা হেয়ার স্টাইল। তো হেয়ার স্টাইলটা চলো তাহলে করা যাক। তো যেহেতু ও লেহেঙ্গা পরেছে, তো বলেছে আমাকে একটু কালের উপরেই করে দিতে। আর এই মানে লাস্টে হেয়ার স্টাইলটা আমি যাকে করছি ও হচ্ছে সুচিস্মিতা। এর আগেও কিন্তু আমি অনেকবার ওর সঙ্গে কাজ করেছি, ও আমার অনেকবারই মডেল হয়েছিল। তো ও নিজেই মেকআপ করেছিল, আমি জাস্ট হালকা একটু টাচ আপ করে দিলাম আর হেয়ারটা করে দিয়েছি। এরপরে কিন্তু আমরা দুজন মিলে একটু বসে বসে চা খাচ্ছিলাম, কারণ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছিলাম, একটু ভালোই লাগছিল না। এই যে সুচিস্মিতা, দেখো ফুল লুক, ওকে সত্যিই ভীষণ মিষ্টি লাগছিল দেখতে। আর আমি তোমাদের সাথে কয়েকটা ফটো শেয়ার করছি, তোমরা ফটোগুলো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর তোমরা যারা ভাবছো আমার কাছে পার্টি মেকআপ, রিসেপশন মেকআপ বা বিয়েতে সাজবে, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।